অনেকে জিজ্ঞেস করে তোমার কি দুঃখ হয় না? হ্যাঁ, দুঃখ আমারও হয়, কিন্তু আমার না কেন জানি না শিক্ষা হয় না। কারণ আমি মানুষটা বড্ড নির্লজ্জ। নিজের মানুষগুলো বা কাছের মানুষগুলোর কাছ থেকে বারে বারে ধোঁকা খেয়ে বা বারে বারে কষ্ট পাওয়ার পরেও মনে হয় থাক না, সে তো নিজেরই মানুষ। তবে যেই মানুষগুলোকে আমি নিজের মানুষ মনে করে তাদের সকল দেওয়া কষ্টকে ভুলে গিয়ে হাসি মুখে তাদের সামনে গিয়ে দাঁড়াই, আসলেও কি সেই মানুষগুলো আমাকে তাদের আপন মনে করে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কথায় কথায় অনেক কথাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে প্রথমে ভিডিওটা শুরু করলাম খাওয়া দিয়ে। হাঁসের মাংস দিয়ে চালের আটার রুটি খেতে যে কি মজা! আর যারা হাঁস না খান তারা যে কত বড় একটা মজার জিনিস মিস করেন সেটা বলে বোঝাতে পারবো না। যারা এখনো খাওয়া শুরু করেননি বা এখনো খান নাই, তাদেরকে আমি বলবো খুব শীঘ্রই হাঁসের মাংস খাওয়া শুরু করুন, নয়তোবা কিন্তু জীবনে বড় একটা জিনিস মিস করে ফেলবেন। হাঁসের মাংস আর রুটি খাওয়ার পরে আজকে আমি একটু ছোটবেলার আবেগ খাবো। মানে ছোটবেলায় যে জিনিসটা মায়ের কাছ থেকে বারে বারে চেয়ে খেতাম, সেই জিনিসটা আজকে নিজে রান্না করে খাবো। কিছু ঠান্ডা ভাত বেঁচে ছিল, সেই ঠান্ডা ভাতগুলো দিয়ে আর কি করব, এই জন্য ভাতগুলোকে আজকে তেলে দিয়ে ভেজে খাবো। আর এই ভাত তেলে দেওয়া কিন্তু আমাদের ছোটবেলার আবেগ বললেই চলে, এজন্যই আমি প্রথমে বললাম আবেগ খাবো। যাই হোক, ভাতগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে তারপরে আমি হাত দিয়ে কিছুটা ঝুড়া করে নিয়েছি, এজন্য আমার হাতে ভাত লেগে আছে। প্লিজ দেখে কেউ কোনো কিছু মনে করবেন না। আবার মনে করতেও পারেন, আপনার মন, আপনার যা ইচ্ছা তাই করুন, সমস্যা নেই। আর আমি এদিকে রান্না বান্না করি। তো বেশ খানিকটা তেল দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ, রসুন আর মরিচ কুচি দিয়ে দুটো ডিম ভেঙে দিয়েছি। আমরা ছোটবেলায় যেটাকে আগে ভাত ভাজি বলতাম বা ভাত ভাজা করে যেটা খাওয়া বলে সেটা বলতাম, এখনকার বাচ্চারা সেটাকে ফ্রাইড রাইস বলে। এটার মধ্যে যদিও আরও কিছুটা সবজি টবজি দেয়া হয়, কিন্তু আমরা কিন্তু ছোটবেলায় সবজি এক্সট্রা করে আর দেয়া হতো না। এভাবে ডিম, পেঁয়াজ, মরিচ দিয়ে কিন্তু ভাতটা ভেজে খেয়ে ফেলতাম, খুবই মজা লাগতো। ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিব সামান্য কিছুটা হলুদ গুঁড়ো। আসলে হলুদটা কিছুটা কালারের জন্য, এটাতে স্বাদের কোনো হেরফের আসে না। চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আজকে প্রায় অনেক বছর পরে এভাবে ভাতটা ভাজি করে খেলাম, আমার কাছে এতটা ভালো লেগেছে এতদিন পরে এটা খেয়েছি বলে। যাই হোক, হলুদটা আরেকটু কম মনে হয়েছে আমার, এই জন্য আমি আরও সামান্য কিছুটা হলুদ দিয়ে নিয়েছি। আর যেটা বলছিলাম আপনাদের সঙ্গে, আসলে আমরা দুনিয়াতে বেঁচে থাকতে গেলে অনেক সম্পর্ক ছিন্ন করতে হয়, অনেক সম্পর্ক আবার নতুন করে গড়তে হয়। তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমরা যখন বা আমাদের যখন সম্পর্কটা গভীরতম হয়ে ওঠে, তখনই দেখবেন সেই মানুষটা আপনাকে ধোঁকা দিবে, সেই মানুষটাই আপনাকে ঠকিয়ে চলে যাবে। কি আর করা, দুনিয়াটা এভাবেই চলবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।